हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के जे दुर्दान्त स्वादेर रेसिपिटा शेयर करब सेटा हलो कातला माछेर माथा दिए पुई शाकेर छ्याचड़ा। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्यई करबेन। आमी कड़ाई बसिए दिएछि, कड़ाईते आमी सर्षेर तेल दिए दिलाम। এই रेसिपिटा आमी पुरो सर्षेर तेल दिए बानाबो। माछेर माथागुलो प्रथमे आमी लाल लाल करे भेजे नेब। माछेर माथागुलो आमी तेलेर मध्य दिए दिलाम। आमी पुई शाक केटे धुए रेखेछि और 6-7 रकमेर सब्जी आमी केटे धुए रेखे दिएछि। माथागुलो आमार सब भाजा हये गेछे, पाल्टी करे दिलाम। तो एटा हबे पुई शाक माछेर माथा और मिक्स सब्जी दिए छ्याचड़ा। माथागुलो आमार सब भाजा हये गेछे, उठिए रेखे दिलाम। एबार आमी ओई तेलेर मध्य फोड़ने दिलाम तेजपाता, शुकनो लंका और दिलाम गोटा जिरे और एकटा आमी बड़ो साइजेर पेঁয়াজ केटे रेखेछि, पेঁয়াজটা दिए दिलाम। पेঁয়াজটা आमी प्रथमे लाल लाल करे भेजे नेब। आमी एखाने एकटा मशला बानिয়েছি आदा रसुन काँचा लंका एर एकटा पेस्ट करे रेखेछि। तो এই রেসিপিটা একটু ঝাল ঝাল বেশি খেতে ভালো লাগে, ওই জন্য আমি 8-10টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নেব। एर मध्य आमी दिलाम हल्दी पाउडार और दिलाम लवण। लवणटा आपनारा स्वाद अनुसारे देवें, देखे देवें, जतटा लागे ततटाई देवें। और आमी 3टे मीडियम साइजेर टमेटो केटे रेखे दिएछि। मशलाते दिलाम हाफ चामच जिरे गुड़ो, हाफ चामच धने गुड़ो दिए एबार भालो करे नाड़ाचाड़ा करे दिलाम और 1 चामच लंका गुड़ो पाउडार दिलाम। तो এই রেসিপিটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। एर मध्य आमी 3टे टमेटो दिए दिलाम, दिए एबार भालो करे नाड़ाचाड़ा करे दिलाम। एबार जे आमी सब्जीगुलो केटे रेखेछि ओगुलो आमी एर मध्य दिए देब। सब्जिर मध्य आमार आछे बेगुन, पटल, गाजर, बरबटी, आलू, गाठी कचु और कुमड़ो। तो आमी 7 रकमेर सब्जी एखाने यूज करेछि। तो आमार रेसिपि हलो कातला माछेर माथा दिए मिक्स सब्जी दिए पुई शाक दिए छ्याचड़ा, जेटाके आपनारा चच्चड़िও बोलते पारेन। एबार सब्जीटा आमी भालो करे नाड़ाचाड़ा करे देब। प्रथमे आमी सब्जीटा 2 मिनट फ्राई करे नेब और आमी पुई शाकगुलो केटे धुए रेखे दिएछि। এই পুঁই শাকের চচ্চড়ি আর পাতলা করে মসুরের ডাল থাকবে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা তো বাঙালিদের সবথেকে প্রিয় রেসিপি হলো পুঁই শাকের ছ্যাঁচড়া। এবার আমি কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই রেসিপিটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম, দেখুন পুঁই শাকগুলো সব কমে এসছে, সবজিও কমে এসছে। ভালো করে আমি এটা নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি আরও 6-7টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে আমি দেখব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে। এই রেসিপিটা পুরো রেডি হতে কমসে কম আধা ঘন্টা লাগে, কেননা গ্যাসের ফ্লেমটা লোতে থাকে আর ওইভাবেই এতে কোনো জল এক্সট্রা অ্যাড করা হয় না। এই সবজি থেকে যে জল বেরিয়েছে এই জলেই পুরো সবজি সিদ্ধ হবে। যখন এই জলটা পুরো শুকিয়ে যাবে, একদম রেসিপিটা শুকনো শুকনো হয়ে যাবে, তো আমার মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া পুরো রেডি হয়ে যাবে। আরও আমি নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এটা ঢাকনা দিয়ে দিয়েই বানাতে হবে। দেখুন এখনও জল আছে, এই জলটা পুরো যখন পুরো শুকিয়ে যাবে তখন আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে।
আলুগুলো গাঠি কচুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় আমার এই রেসিপিটা রেডি হওয়ার কাছেই। তো বন্ধুরা, আপনারাও ঘরে একবার এইভাবে মাছের মাথা দিয়ে মিক্স সবজি দিয়ে পুঁইশাক দিয়ে ছ্যাঁচড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতে মুসুরের ডাল, পাতলা করে মুসুরের ডাল আর এই পুঁইশাকের চচ্চড়ি। তো আমার রেসিপিটা পুরো রেডি। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আরও আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার জলটা পুরো শুকিয়ে গেছে, সবজিটাও পুরো শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো আমার ছ্যাঁচড়া পুরো রেডি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো